ধোঁয়া উড়িয়ে চলে যায় একের পর এক গাড়ি, কালো ধোঁয়ায় ঢেকে যাওয়া ঠাসাঠাসি বাক্স বাড়ি, অলিগলি কিংবা রাজপথ, দূষণে বিষে ডুবেছে কলকাতাও। হাঁপানি বা ডাস্ট অ্যালার্জি, ঘরে ঘরে বাড়ছে ভুক্তভোগীর সংখ্যা। যেমন মানিকতলার বাসিন্দা শিল্পা ঘোষাল, পেশায় তথ্য প্রযুক্তি কর্মী, অফিসে বসেই কাজ, অফিস যাতায়াত ছাড়া বাইরে বিশেষ বেরোতে হয় না, ধূমপান করেন না, কিন্তু বয়স 30 না ছুলেও ধরে গিয়েছে হাঁপানির সমস্যা। মেনলি প্রবলেমটা হয় আমি যত সকালবেলা বেরোচ্ছি, রাস্তায় যাচ্ছি, অনেকটা ট্রাভেল করে আমাকে যেতে হয়। পলিউশন অবভিয়াসলি এটা একটা বড় কারণ। ইনহেলার ইউজ করতে হয়, মেডিসিন চলে, আর কিছু ব্যায়ামও সঙ্গে কন্টিনিউ করতে হয়। নিউ ব্যারাকপুরের শ্রীপ্রকাশ মল্লিক শিল্পার মতো একই সমস্যায় ভুগছেন, তার উপর রয়েছে ডাস্ট অ্যালার্জি। শহরে যে ধুলো বালি রয়েছে, এমনি দেখুন এইখান দিয়ে যখন বাস টাস চলছে পলিউশন বড্ড বেশিই থাকে, তো লাগবেই, আর ধুলো নাকেও যায়, সেই জন্য আমাকে একটু কেয়ারফুল হতে হয়। এদের দুজনের কেউই ধূমপান করেন না, তাও হাঁপানি গ্রাস করেছে দুজনকেই। চিকিৎসকদের মতে সবই দূষণজনিত রোগ। স্মোকিংয়ের জন্য ফর এক্সাম্পল ব্রঙ্কাইটিস আছে, অথবা অ্যালার্জির জন্য আমার হাঁপানি আছে, তারা যখন এই নিঃশ্বাসটা নিচ্ছে তখন আরও বেশি স্প্যাজমে যাচ্ছে, তাদের যে সিমটমসগুলো হচ্ছে, অসুবিধাগুলো হচ্ছে, অনেকটা বেড়ে যায়। ডেফিনেটলি লাইফ থ্রেটেনিং হতে পারে। চিকিৎসকদের পরামর্শ, বাইরে বেরোলেই মাস্ক ব্যবহার করুন। ধূমপান নৈব চ। অর্তিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।